দুঃসংবাদ এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের শিক্ষামন্ত্রী যা যা মুখে বলেছেন সবগুলো এখন বর্তমানে নীতিমালা আকারে প্রকাশ করে দিয়েছেন। শুধু এই নীতিমালাই নয়, তোমাদের এই নীতিমালাগুলো সূচিপত্র আকারে প্রকাশ করে দিয়েছেন। অর্থাৎ দেখো 25টি নীতিমালা প্রকাশ করেছেন, প্রায় 31 পৃষ্ঠার নীতিমালাটি। এখানে ফলাফল সংক্রান্ত নীতিমালা, পরীক্ষার সময় বিভাজন সম্পর্কে নীতিমালা, গ্রেডিং পদ্ধতি সংক্রান্ত প্রজ্ঞাপন, এরপরে দেখো এখানে আরো বিভিন্ন আইন সম্পর্কে নীতিমালা প্রকাশ করা হয়েছে। দেখো এখানে উত্তরপত্র নিয়ে নীতিমালা, শাস্তিমূলক ব্যবস্থার বিবরণ, বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্র প্রেরণ, এরপরে দেখো শৃঙ্খলা সম্পর্কিত নীতিমালা, ব্যবহারিক পরীক্ষা নিয়ে নীতিমালা, সৃজনশীল উত্তরপত্র নিয়ে নীতিমালা, এরপরে দেখো বিভিন্ন ধরনের কেন্দ্র সচিবের দায়িত্ব, হল সুপারের দায়িত্ব এবং রেজিস্ট্রেশন, এরকম বিভিন্ন ধরনের নীতিমালা রয়েছে। এগুলোর মধ্যে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আজকে তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেব। তো পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। দেখো প্রথমেই আমরা এখানে দেখি রেজিস্ট্রেশন, অর্থাৎ নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য এটি, এগুলো তোমাদের বর্তমানে প্রয়োজন নেই। এরপরে দেখো পরীক্ষার আবেদনের ফর্ম পূরণ ও ছাত্রছাত্রীদের যোগ্যতা, তোমাদের ফর্ম পূরণ অলরেডি ডান, এগুলো তোমাদের জন্য নয়, এগুলো তোমাদের প্রয়োজন নেই। এরপর দেখো পরীক্ষা পরিচালনার নিয়মাবলী, কেন্দ্র কমিটির নিয়মাবলী, চেয়ারম্যান সদস্যবৃন্দ তাদের জন্য নিয়মাবলী, এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। দেখো তোমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের আসন বিন্যাস। দেখো আসন বিন্যাসের ক্ষেত্রে দেখো কেন্দ্রের সকল পরীক্ষার্থীদের আসনের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, বুঝলাম। এরপরে দেখো তোমাদের 5 ফুট বা 6 ফুটের বেঞ্চে 2 জন শিক্ষার্থী এবং 4 ফুট লম্বা বেঞ্চে 1 জন শিক্ষার্থী বসবে। কোনো অবস্থাতেই এর ব্যতিক্রম করা যাবে না, কারণ শিক্ষামন্ত্রীর কথার কোনো ব্যতিক্রম করা যায় না। এরপরে দেখো প্রতি 20 জনের জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ করা হবে। কোনো ক্রমেই 2 জনের কম কক্ষ পর্যবেক্ষক রাখা যাবে না। অর্থাৎ তোমাদের একটা হলে, পরীক্ষার হলে 2 জনের কম শিক্ষক থাকতে পারবেন না, কমপক্ষে 2 জন শিক্ষক থাকা লাগবে। এরপরে দেখো আসনগুলো এমনভাবে সাজাতে হবে যাতে একটি থেকে অন্যটি যথেষ্ট দূরত্ব বজায় থাকে। একই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরস্পরের সন্নিকটে আসন ব্যবস্থা করা যাবে না। অর্থাৎ তোমাদের একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা, তোমাদের বন্ধুরা তোমাদের কাছাকাছি বসতে পারবে না। এরপরে দেখো কেন্দ্রের নিজস্ব বিদ্যালয়ের পরীক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ তোমরা যে প্রতিষ্ঠানে রয়েছো সেই প্রতিষ্ঠানে তোমরা পরীক্ষা দিতে পারবে না, তোমরা অন্য একটি প্রতিষ্ঠানে গিয়ে তোমরা পরীক্ষা দিতে হবে। এরপরে দেখো পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও রোল নম্বর তার আসন ব্যবস্থা করা হবে। অর্থাৎ এটা বুঝলে তোমরা অনেকেই গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তোমরা তোমাদের সিট নাম্বারটা খুঁজো। তোমরা অবশ্যই তোমাদের রোল নাম্বার অনুযায়ী সিটটা খুলবা। তোমাদের রোল নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া থাকবে। তো এটা তোমরা ভালোভাবে বুঝে যাবা। এরপরে এখানে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ নাই। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা প্রতিবন্ধী, বাক, শ্রাবণ বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী থাকতে পারে। তাদের জন্য বোর্ডের অনুমতি সাপেক্ষে 3 ঘন্টার পরীক্ষা অতিরিক্ত 45 মিনিট সময় বৃদ্ধি করা যাবে। অর্থাৎ তারা 3 ঘন্টা 45 মিনিটে পরীক্ষা দিবে। এরপরে এখানে আরো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা বলা হয়েছে। তাদের ক্ষেত্রেও সেম 3 ঘন্টা পরীক্ষার ক্ষেত্রে 45 মিনিট অতিরিক্ত। এখানে দেখি আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাচ্ছি না। দেখো এখানে তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। তোমাদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত পরীক্ষার কেন্দ্রে অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে না। অর্থাৎ তোমরা কেউ যদি প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড না নিয়ে পরীক্ষার হলে যাও, তাহলে তোমরা কোনো অবস্থাতেই তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এটা তোমাদের জন্য খুবই সতর্কবার্তা। তোমরা অবশ্যই তোমরা পরীক্ষার হলে প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবা। এরপরে দেখো তোমাদের এখানে আর কি কি নেওয়ার কথা বলা হয়েছে। তোমরা তোমাদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কালো অথবা নীল বল পেন, কাঠ, পেন্সিল এবং ইরেজার অবশ্যই সাথে আনতে হবে। তোমরা অবশ্যই এগুলো সাথে নিয়ে যাবা। তোমরা কখনো কারো কাছ থেকে এগুলো ধার নিতে পারবা না, এটা কঠোরভাবে নিষেধ করা রয়েছে। তোমরা নিজেরা তোমাদের প্রয়োজনে যা যা লাগে সবকিছু তোমরা নিজেরা নিয়ে যাবা। এরপরে এখানে দেখো তোমাদের গণিত বা ভূগোল বা অন্য যে সাবজেক্ট রয়েছে সেগুলোতে, অর্থাৎ ক্যালকুলেটর তোমাদের যে যে সাবজেক্টে লাগে তোমরা অবশ্যই ক্যালকুলেটর নিতে পারবে, কিন্তু অবশ্যই সেটা সাধারণ ক্যালকুলেটর হতে হবে। কোনো অবস্থাতেই প্রোগ্রামেবল ক্যালকুলেটর তোমরা নিয়ে যেতে পারবে না। এটা অবশ্যই নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর হতে হবে। এটা কোনো অবস্থাতেই প্রোগ্রামেবল ক্যালকুলেটর হওয়া যাবে না। এরপরে দেখো এখানে পরীক্ষার্থীদের আরো একটি নির্দেশনা রয়েছে। দেখো পরীক্ষার্থীদের উত্তরপত্রের শেষ পৃষ্ঠায় এবং প্রবেশপত্রের পেছনের পৃষ্ঠায় বর্ণিত নিয়মাবলী যথাযথ মেনে চলতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষার উত্তরপত্রে এবং প্রশ্নপত্রে বিভিন্ন ধরনের নিয়মাবলী লেখা থাকবে, সেগুলো তোমরা অবশ্যই একবার পড়ে নিবা এবং এগুলো মেনে চলবা।
এরপরে দেখো পরীক্ষার্থীকে প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাদের প্রবেশপত্রে তোমাদের কোন কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেটা লেখা থাকবে এবং তোমরা সেই কেন্দ্রেই চলে যাবা। এরপরে দেখো এখানে কেন্দ্র সচিবদের প্রতি কিছু জরুরি নির্দেশনা, সেগুলো তোমাদের জানার প্রয়োজন নাই, এগুলো তোমরা জানবা না। এরপরে দেখো সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব, এগুলো তোমাদের প্রয়োজন নাই। হাউস সুপারের দায়িত্ব, এগুলো তোমাদের প্রয়োজন নাই। এরপরে দেখো তোমাদের ব্যবহারিক পরীক্ষা। তোমাদের ব্যবহারিক পরীক্ষা নিয়ে এখানে বলা হয়েছে যে বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এর থেকে বেশি কিছু তো এখানে দেখতে পাচ্ছি না। আর এগুলো তোমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়, আমি এগুলো পরে দেখেছি। যে যে কথাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদেরকে শুধু বলে দেখাচ্ছি। এরপরে দেখো এখানে আমি হাইলাইট করে আরো কয়েকটি কথা রেখেছি। দেখো পরীক্ষা আরম্ভ হওয়ার 30 মিনিট পূর্বে কক্ষ পর্যবেক্ষক পরীক্ষার্থীদের মধ্যে সৃজনশীল উত্তরপত্র এবং নৈর্ব্যক্তিক এমসিকিউ উত্তরপত্র বিতরণ করবেন। অর্থাৎ তোমাদের পরীক্ষার 30 মিনিট আগেই তোমাদের শিক্ষকরা তোমাদেরকে সৃজনশীলের উত্তরপত্র এবং নৈর্ব্যক্তিকের উত্তরপত্র তোমাদেরকে বিতরণ করবেন। তার মানে তোমাদেরকে অবশ্যই পরীক্ষার হলে 30 মিনিট পূর্বে তোমরা পরীক্ষার হলে উপস্থিত থাকবা। অর্থাৎ তোমাদের যদি 10টায় পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে তোমরা 9টা 30 মিনিটের মধ্যেই তোমরা পরীক্ষার হলে উপস্থিত থাকবা এবং তোমরা তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ধীরে স্থিরে তোমরা ফিল আপ করবা। তো তোমরা কিভাবে তোমাদের ওএমআর শিট পূরণ করবা, অর্থাৎ সৃজনশীল এবং এমসিকিউ এর উত্তরপত্রের ওএমআর শিটটা পূরণ করবা, সেগুলো নিয়ে আমি বিস্তর আলোচনা করব। তোমাদের আরেকটি ভিডিওতে দেখিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে নিবা। এখানে সেগুলো আমি তোমাদেরকে পড়ে তোমাদের সময় নষ্ট করছি না। দেখো তোমাদের এখানে একটি কথা রয়েছে যে রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার কালো বল পেন দিয়ে তোমরা বৃত্তপাট করবা। এটা খুবই সতর্কভাবে তোমরা বৃত্তপাট করবা, কোনো অবস্থাতেই যেন ভুল না হয় সেভাবে তোমরা সতর্ক থাকবা। আমি তোমাদেরকে তো শিখিয়ে দেবো, তোমরা আমার চ্যানেলে দেখে নিবা। এরপরে দেখো এখানে আরেকটি কথা আমি হাইলাইট করে রেখেছি, তোমাদের স্বাক্ষর। তোমাদের শিক্ষকরা তোমাদের খাতায় স্বাক্ষর করেছেন কিনা সেটা ভালোভাবে যাচাই করে নিবা, কারণ তোমার খাতায় যদি স্বাক্ষর না থাকে তাহলে তোমার খাতাটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দেখো এখানে আরো একটি নির্দেশনা রয়েছে। কোনো পরীক্ষার্থী কক্ষ পর্যবেক্ষককে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাইলে কক্ষ পর্যবেক্ষক তার নিকট না আসা পর্যন্ত তার আসন হতে উঠে দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ তোমরা তোমাদের কোনো প্রয়োজনে শিক্ষককে ডাকলে তোমরা নিজের আসনে দাঁড়িয়ে থাকবে, তোমরা কোনো অবস্থাতেই আসন ত্যাগ করতে পারবে না। তোমরা দাঁড়িয়ে থাকবে, শিক্ষক তোমাদের কাছে এসে জিজ্ঞেস করবে যে তোমাদের কি প্রয়োজন। দেখো এখানে আরো একটি কথা রয়েছে, কক্ষ পর্যবেক্ষক হল সুপারের অনুমতি ব্যতীত কোনো অবস্থাতেই নির্দিষ্ট কক্ষ ত্যাগ করতে পারবে না। তোমাদের শিক্ষকও তোমাদের কক্ষ কোনো অবস্থাতেই ত্যাগ করতে পারবে না, এটা তোমাদের শিক্ষকের নির্দেশনা। এরপরে দেখো তোমাদের শৃঙ্খলা সম্পর্কিত নিয়মাবলী। এখানে বিভিন্ন ধরনের শৃঙ্খলা সম্পর্কিত নিয়মাবলী রয়েছে, সেগুলো আর তোমাদেরকে না বুঝাই, কারণ তোমাদের মাথা অলরেডি হ্যাং হয়ে গেছে। এরপরে দেখো বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্রে প্রেরণের নিয়মাবলী। এগুলো তোমরা না দেখো, কারণ তোমরা কেউ বহিষ্কার হবে না, এরকম ভাবে প্রস্তুতি নিয়ে যাবা। তোমরা কোনো অপরাধমূলক শাস্তিমূলক কোনো কাজ করবা না, এটা আমি তোমাদের কাছে অনুরোধ করছি। এরপরে দেখো এখানে যদি কেউ কোনোভাবে কোনো ধরনের শাস্তিমূলক অপরাধ করে থাকে তাহলে তার শাস্তিগুলো কি কি হবে দেখো। এবছরের পরীক্ষা বাতিল হতে পারে, এদিক ওদিক তাকানো বা অন্যের সাথে কথা বলা, এগুলো বিভিন্ন ধরনের অপরাধ রয়েছে। সেগুলো নিয়ে আমি আরো একটি ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি লম্বা হয়ে যাবে, সেজন্য আমি এই ভিডিওতে আলোচনা করছি না। দেখো এখানে আরো অনেক ধরনের অপরাধ রয়েছে। দেখো এগুলোর শাস্তি হচ্ছে এবছরের পরীক্ষা বাতিল হবে। কোনো কোনো শাস্তি রয়েছে যে এবছরের পরীক্ষা তো বাতিল হবেই, এর পরবর্তী বছরেরও পরীক্ষা বাতিল হতে পারে, এরকম অনেক ধরনের শাস্তি রয়েছে। তো এগুলো তোমাদেরকে আমি আরেকটি ভিডিওতে বুঝিয়ে দেবো। এরপরে দেখো এখানে আরো বিভিন্ন ধরনের আইন সংশোধন করা হয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে। তো সেগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো, আমি বলবো না পড়াই ভালো, কারণ এখন তোমাদের পরীক্ষার সময় তোমাদের মাথা অলরেডি হ্যাং হয়ে আছে। দেখো এখানে আর তোমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই, দেখি আর কোন তথ্য রয়েছে কিনা। এরপর দেখো তোমাদের মান বন্টন নিয়েও তোমাদের এখানে দেখানো হয়েছে। তোমাদের 80 থেকে 100 নম্বরের মধ্যে 5 পয়েন্ট, 70 থেকে 79 নম্বরের মধ্যে 4 পয়েন্ট, এগুলো তোমাদের কোনো পরিবর্তন হয়নি, তোমরা এগুলো তো সম্পর্কে জানোই। এরপরে দেখো এখানে আরো একটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি রেখেছি, সেগুলো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে সকাল 10টায় তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমরা 9:30টায় উপস্থিত থাকবা এবং ওএমআর শিট বিতরণ হবে, তোমরা ওএমআর শিটটা পূরণ করবা। সকাল 10টায় তোমাদের বহু নির্বাচনীর প্রশ্নপত্র বিতরণ করা হবে এবং সকাল 10টা 30-এ তোমাদের বহু নির্বাচনীর উত্তরপত্র নিয়ে এবং সৃজনশীলের প্রশ্নপত্র বিতরণ করবেন। যদি তোমাদের কারো বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে তোমরা বিকাল 2টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমরা অবশ্যই 1টা 30-এর মধ্যে তোমরা পরীক্ষার হলে উপস্থিত থাকবা এবং ওএমআর শিট পূরণ করবা। 2টায় তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের প্রশ্নপত্র বিতরণ করা হবে এবং
2:30 এর মধ্যে এই বহু নির্বাচনীর উত্তরপত্রটা নিয়ে নেওয়া হবে এবং সৃজনশীলের প্রশ্নপত্রটা বিতরণ করা হবে। এগুলোই ছিল তোমাদের আজকের এই নীতিমালা। পরের ভিডিওতে তোমাদের যে শাস্তি সম্পর্কে আলোচনা করব, তোমরা পরের ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে তোমাদের এই নীতিমালাগুলো তোমাদের কারো যেন কোনো ক্ষতি করতে না পারে। সবাই ভালোভাবে পড়াশোনা করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।